আজকের দিনটি ছিল 10 ডিসেম্বর 2024। আজকে আমার কাজ ছিল হাবড়া কৈপুকুর চন্দা প্যালেসে। তো সেই মতন কল টাইম অনুযায়ী চলে গেছিলাম আমি ব্রাইডের লোকেশনে। আমি কিন্তু একদম ঠিক সময় পৌঁছে গেছিলাম, বাট ব্রাইড কিন্তু অনেকটাই লেট করে এসেছিল। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লেট করে ব্রাইড আমার কাছে এসেছিল। তো কি করব, ব্রাইড না আসার কারণে চারিদিকে একটু ভিডিও করছিলাম। তো তারপর সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছিলাম। তার কিছুক্ষণ বাদেই চলে এলো আমার আজকের ব্রাইড। আমার আজকের ব্রাইড কিন্তু খুব মিষ্টি ছিল আর চুলবুলি ব্রাইড ছিল আমার আজকের। তো চলো আজকের আমার ব্রাইডের পুরো লুকটা তোমরা দেখে নাও। আর আমাকে এসেও আজকে বলছিল, দিদি তুমি কিন্তু আমার সমস্ত রকম ভিডিও নেবে, আফটার বিফোর দেন মেকআপ যে করছি আমরা স্টেপ বাই স্টেপ, এই সমস্ত ভিডিও কিন্তু নেবে, এগুলোর খুব পছন্দ। তোর কথা মতনই আমি চেষ্টা করছিলাম পরপর যেটুকু ক্লিপ নেওয়া পসিবল সেগুলো নেওয়ার। আর ও প্রচুর পরিমাণে হলুদ মেখে এসেছিলো, সেগুলো রিমুভ করতে আর ভীষণ প্রবলেম হচ্ছিল। দেখো, দেখো ওকে বলেছি আমি পাউট করতে, হাসি দেখো, হেসে একদম গুটি গুটি। ওকে যখন আমি বলছিলাম যে তুমি এবার একটু হাসো, তখন একদমই হাসবে না, বাট যখন হাসার কোনো দরকার নেই তখন একদম হেসে গুটি গুটি। আমি ভিডিওটা এডিট করছি আর আমার নিজেরই এখন হাসি পাচ্ছে। আর ও কিন্তু আমাকে বলেছিল, দিদি আমাকে এমনভাবে সাজাবে যেন আমাকে কেউ দেখে চিনতেই না পারে যেটা আমি। তো যাই হোক, তো এখানে বেস মেকআপটা টোটালি আমার কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখানে লিপটা ড্র করে নিয়েছিলাম, এরপর এক এক করে প্রত্যেকটাই আমি কমপ্লিট করে নিয়েছি। কলকা হেয়ার সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছিলাম। তো তোমরা ফুল লুকটা দেখে বলো যে কেমন হয়েছে। ব্রাইড কিন্তু আজকে ভীষণ খুশি, তার লুকটা খুব পছন্দ হয়েছিল। তো তোমরা দেখো, আর তোমরা যদি তোমাদের স্পেশালিতে বুকিং করতে চাও আমার সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। তো এরপরে ব্রাইডের একটা ছোট্ট মিষ্টি একটা ভিডিও ক্লিপ আমি শেয়ার করছি। আর আমার কন্ট্যাক্ট নাম্বারটা একবার বলে দিই, 9381911691। অসম্ভব অসম্ভব। তা আমি তো ঠিক পড়েছি, অসম্ভব। এই নাটক করবা না কিন্তু, এই নাটক করবা না, ফোনটা কেটে দাও। অ্যাকচুয়ালি এখানে কী হয়েছিল, ওর অ্যাকচুয়ালি এই সন্ধ্যের সময় আশীর্বাদ হওয়ার কথা ছিল। তো এবার ওর শ্বশুরবাড়ি থেকে ওকে বলেছিল যে ওকে এখন আশীর্বাদ করবে, আর কপালে ওর চন্দনের ফোঁটা দেওয়ার কথা ছিল। তো সেটা নিয়েও রেগে যাচ্ছিল। আর স্বাভাবিক, এটা এত সুন্দর সাজার পর যদি এখন সাজটাই তো নষ্ট হয়ে যাবে যদি কপালে এখন চন্দনের ফোঁটা দেয়। তো এটা সমস্ত ব্রাইডের একটা প্রবলেমের ব্যাপার। তো যাই হোক, কী করা যাবে। তো কাজ কমপ্লিট করে আমি চটপট করে বাড়িতে এসে, আমার হাবড়ার বাড়িতে এসে ব্যাগপত্র রেখে কিছু মেকআপের জিনিস নিয়ে গুছিয়েই আমি আবার কলকাতা রিটার্ন করেছিলাম আজকে। 8টা 5-এর ট্রেনটা আমি কোনোভাবেই পাইনি, 9টা 15 ট্রেন ধরে আমাকে বাড়ি আসতে হয়েছিল। তো যেহেতু আমাকে পরের দিন একটা বিয়েবাড়ি অ্যাটেন্ড করার ছিল, তো দেখো পরের দিন সকালবেলা ছিল আজকের দিনটি। সকাল সকাল দেখি যে আমি ব্যাগে সমস্ত কিছুই মেকআপের টুকটাক ভরেছি, বাট ব্লেন্ডারটাই আনতে ভুলে গেছি। তো কী করব, মাথায় কোনো কাজ করছিল না। তো মেকআপের ক্যাপ দিই, পাতি বাংলা ভাষায় মেকআপের ঢাকনা দিয়ে মেকআপটা ব্লেন্ড করে নিলাম, কোনো রকম মেকআপটা সেট করে নিয়েছি। তো এটা ছিল আমার ফুল লুক। কেমন লাগছে বলো? কোনো রকম চুলটা বেঁধেই গাড়িতে উঠে পড়েছিলাম। কী করব, সকালবেলা রেডি হয়েছিলাম তাড়াতাড়ি তাড়াতাড়ি করে। অ্যাকচুয়ালি যেহেতু গ্রামের বিয়েবাড়ি, এখানে অনেক তাড়াতাড়ি সবাই লাঞ্চ করে নিয়ে বা বিয়েবাড়ি কমপ্লিট হয়ে যায়, 2টোর মধ্যে হয়ে যায়। তো ভোর ভোর বেরিয়েছিলাম। তো যাই হোক, ভীষণই টায়ার্ড ছিলাম আগের দিন রাত্রিবেলা, অত রাত্রিবেলা ফিরে দেন কোনো রকম খেয়ে ঘুমের থেকে উঠে ভোরবেলা আবার স্নান করে রেডি হয়ে আসা, মানে ভীষণ কষ্ট হচ্ছিল। কী আর করা যাবে, অ্যাটেন্ড করতেই হবে কিছু কিছু রিলেশানে, কিছু কিছু কথা রাখতে হয়। তো যাই হোক, তো চলে এলাম মেদিনীপুর। এখানে বিয়েবাড়িতে আমি চলে এসেছিলাম, বাট আজকেই আমি আবার কলকাতা রিটার্ন করে আবার হাবড়া যাওয়ার ইচ্ছে আছে। বিকজ পরের দিন, আই মিন 12ই ডিসেম্বর আমার আবার কাজ ছিল। তো এই যে চলে এসেছি বিয়েবাড়ি। তো এখানে এসে বেশি কিছু ক্লিপ নিইনি, বিকজ আমরা ছিলাম একদম লাস্ট ব্যাচ, সবাই বলছিল আগে খেয়ে নে। আমরা পৌঁছেছিলাম 1:30টার সময়, আর এখানে খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যায়। তো এখানে দেখো, এটা হচ্ছে একটা গ্রামের বিয়েবাড়ি। আমি ফার্স্ট টাইম কোনো গ্রামের বিয়েবাড়িতে এলাম, বেশ আমার ভালো এক্সপিরিয়েন্স হলো। আর এখানে দেখো কত সুন্দর প্যান্ডেল করেছে, সবাই কত লোক একসাথে খেতে বসতে। এটা কিন্তু বেশ ভালো লাগছিলো আমার। আর আমাদের যে খাবারের প্লেটগুলো দিয়েছিলো এগুলো কিন্তু বেশ বড় বড়। তো ফার্স্টে দিয়েছিলো রাইস, দেন পনির, দেন চিংড়ি মাছের মালাইকারি, তারপরে দিয়েছিলো ভাত, ডাল, আলু একটা কি ভাজা, তারপর একটা তরকারি, ফুলকপি পোড়ার তরকারি, দেন চিকেন, মাছ, অনেক কিছু, চাটনি পাঁপড়, অনেক কিছু দিয়েছিলো। যাই হোক, এখানকার খাবারও দেওয়ার রুলসটা অন্যরকম আমাদের এখানকার তুলনায়। তো যাই হোক, ওখানে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি আবার বেরিয়ে পড়েছিলাম বাড়ির জন্য, কলকাতার জন্য আসার জন্য।
তো ভেবেছিলাম তাড়াতাড়ি চলে এলে আজকেই হাবড়া চলে যাব, কারণ পরের দিন আমার আবার হাবড়াতেই কাজ ছিল। তো সাঁতরাগাছি অবধি একদম পুরো পারফেক্ট টাইমে পৌঁছেছি। বাট সাঁতরাগাছি থেকে শিয়ালদা অবধি আসতেই লেগে গেছে প্রায় ১.৫ ঘন্টা। তখন অলরেডি ৯:৪০ বাজে। তখন বাড়ি আসা কোনোভাবেই পসিবল ছিল না। তার জন্য আর আসতে পারিনি। তো আজকে আমি কলকাতাতেই থেকে গেছিলাম। তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করলাম। ভীষণ টায়ার্ড ছিলাম, ভীষণ মানে ভীষণ। হাবড়া টু কলকাতা, কলকাতা টু মেদিনীপুর, মেদিনীপুর টু কলকাতা, দেন সেখান থেকে হাবড়া। বিশাল বড় একটা জার্নি। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।